আপনি কি জানেন 2008 সালে ইলন মাস্ক একবার দেউলিয়া হতে পেরেছিলেন? তখন তার হাতে মাত্র দুটো অপশন ছিল, একটা হচ্ছে হার মেনে নেওয়া আর একটা হচ্ছে অসম্ভব চেষ্টা। তার হাতে ছিল প্রায় $40 মিলিয়ন। এই টাকার অঙ্কটা আমাদের কাছে বড় লাগতে পারে, কিন্তু তখন ইলন মাস্কের কাছে এই টাকার অঙ্কটা খুব বড় কিছু ছিল না। স্পেস এক্স টানা 3বার রকেট লঞ্চে ব্যর্থ হয় এবং এখানে প্রতিটি ব্যর্থতা মানে কয়েক কোটি ডলারের ক্ষতি। টেসলাও তখন ক্ষতির সম্মুখীন হচ্ছিল। মিডিয়া প্রচার করছিল ইলন মাস্ক ইজ ফিনিশড। বন্ধুরা বলতেছিল তুমি যে কোনো একটা কোম্পানি সামলাও, অর্থাৎ হয় স্পেস এক্স নয় টেসলা। কিন্তু ইলন মাস্ক বলেছিলেন না, আমি দুটো কোম্পানিকেই সামলাবো। অর্থাৎ এখন ব্যর্থতা মানে সবকিছুই শেষ। অর্থাৎ এখন ব্যর্থতা মানে ইলন মাস্ককে তার সবকিছু ব্যবসা গুটিয়ে ফিরে যেতে হবে। তাই এটি ইলন মাস্কের জন্য ছিল একটি বাঁচা মরার গেম, এবং এই গেমের শুরুটা ঠিক এভাবেই শুরু হলো। স্পেস এক্স চতুর্থবারের মতো রকেট লঞ্চে সফল হয় এবং এরপর নাসা প্রায় $1.6 বিলিয়ন বিনিয়োগ করে এবং টেসলাও বড় একটা বিনিয়োগ পেয়ে যায়। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে ইলন মাস্ক উনি খুবই রিস্কের মধ্যে থেকেও একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এখান থেকে আমাদের এই জিনিসটা শিখে রাখা উচিত যে জীবনের কঠিন পরিস্থিতি অবশ্যই আমাদের থাকবে, কিন্তু কঠিন পরিস্থিতিতে আমরা যেন রিস্ক নিয়ে সাহসের সাথে সামনের দিকে এগিয়ে যাই। একটা কথা মনে রাখবেন, হাল ছেড়ে দেওয়া সহজ, কিন্তু লড়াই চালিয়ে যাওয়াটা অনেক কঠিন। আপনিও কি 2008 সালের ইলন মাস্কের মতো ব্যর্থতায় রয়েছেন? তাহলে অপেক্ষা করুন আপনার পরবর্তী সফলতার জন্য।